আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ রেজিম। এই রেজিমকে নির্মূল করতে হবে, তাই সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। শুধুমাত্র হাসিনা পতন হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাসিনা ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে খান খান না হচ্ছে ততক্ষণ বিপ্লবের সমাপ্তি ঘটবে না। আজ দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে যুব অধিকার পরিষদের আয়োজনে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কোনো দল না, আওয়ামী লীগ একটি রেজিম, একটি পাপিষ্ট রেজিম। এই রেজিমকে আমাদের নির্মূল করতে হবে। এই ঝিনাইদহ জেলাতে আওয়ামী লীগের যে সকল অপরাধীরা ছিল, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে আপনারা দেখতে পেলেই পুলিশের হাতে তুলে দিবেন। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না। আপোষ থাকতে হবে নিজেদের মধ্যে, বিএনপির মধ্যে, গণ অধিকার পরিষদের মধ্যে, জামাতের মধ্যে, ইসলামী আন্দোলনের মধ্যে, প্রত্যেকটা বাম রাজনৈতিক সংগঠন, মধ্যপন্থী রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটা ইসলামিক সংগঠন, আপনাদের ভিতরে একতা, আপোষ, বন্ধুত্ব থাকতে হবে। যে বন্ধুত্ব রাজপথে তৈরি হয়েছিল আপনাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, একটি অধ্যায়ের শেষ হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে চুরে খান খান হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিপ্লবের সমাপ্তি ঘটে নাই। তিনি আরো বলেন, সরকার গঠনের আগে জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের জাতীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়, কিন্তু তারা কথা না শুনে মাজা ভাঙা ব্যক্তিবর্গ দিয়ে মাজা ভাঙা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যারা দেশ চালাতে পারছে না। আগামীতে আওয়ামী লীগের ডামি ও স্বতন্ত্র কোনো প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলার গণ অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ চৌধুরী, যুব অধিকারের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আল সোয়াইব মেরাজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ইমন হাসান, এলটিভি বাংলা।